যে সেখানে কাজ করে কষ্টার্জিত অর্থ যেটিকে আপনারা রেমিটেন্স বলেন সেটি দেশে পাঠাই। বিনিময়ে আমাদের চাওয়া একটাই, আমার পরিবার ভালো থাকবে, নিরাপদ থাকবে, আমার মাতৃভূমি আমাদের দেশ অর্থনীতিতে এগিয়ে যাবে। কিন্তু আমাদের ভাগ্য আজ আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে দেয়ালে পিঠ থেকে যাওয়ায় আজ আমরা এখানে আপনাদের সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের জন্য এখন পর্যন্ত সবচাইতে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব। সেখানে আমাদের প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশে কাজ করেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, সৌদি প্রবাসীরা ভালো নেই, তাদের দিন কাটে এখন ভয়ে আতঙ্কে। দেশে থাকা তাদের পরিবারও ভালো নেই। প্রবাসে থাকা পরিবারের সেই মানুষটির জন্য তাদের বেড়েছে দুশ্চিন্তা। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কর্মী কর্তৃক বাংলাদেশি কর্মীদের অপহরণ ও খুনের ঘটনা ঘটেছে, যা জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখের ও লজ্জার। সেই সাথে হুমকি আছে শ্রমবাজার বন্ধের। 2016-17 সালের দিকে সৌদি আরবে প্রথম অপহরণের খবর পাওয়া যায়। এরপর আবার করোনা পরবর্তী সময়ে শুরু হলে সেগুলো তেমন একটা আলোচনায় আসেনি। কিন্তু গত 8 মাস ধরে অপহরণ হয়েছে 100-এর অধিক বাংলাদেশি, যাদের উপর এতটা শারীরিক নির্যাতন হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এদের অনেকেই মোটা অঙ্কের টাকা দিয়ে কোনো রকম বেঁচে ফিরেছেন। ভাই মোবাইলটা ছবি তুলবেন একটা, আপনি ফোনটা বাই করে দেখে ছবি তুলবেন ভাই। প্রিয় সংবাদ মাধ্যম কর্মী ভাই ও বোনেরা, কিন্তু অবাগা 2 প্রবাসী প্রাণ নিয়ে ফিরতে পারেনি। তারা এই অপহরণকারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। আমরা জেনেছি এই অপহরণের পিছে কাজ করছে বাংলাদেশে প্রায় 20টি সক্রিয় গ্রুপ এবং প্রতিটি গ্রুপে রয়েছে 5 থেকে 15 জন সদস্য। যারা অপহরণ হয়েছেন বা মুক্ত হয়েছেন তাদের অনেকেই সৌদি আরবের বিভিন্ন থানায় মামলা করেছেন। চক্রের অনেকের সদস্য গ্রেপ্তার হলেও কোনো এক অদৃশ্য শক্তি কয়েকদিনের মধ্যে তাদেরকে মুক্ত করে নিয়ে আসেন। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, গত 8 মাস ধরে সৌদি প্রবাসীরা ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন পার করছেন। দেশে তাদের স্বজনরা রয়েছেন শঙ্কায়। এমন পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও বাংলাদেশ কনসুলেট জেদ্দায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেননি বিশেষ কোনো পদক্ষেপ। এছাড়া চলমান এই পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা 2 বার সৌদি আরব সফরে গেলেও তিনিও বিশেষ কোনো ভূমিকা পালন করেননি। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে গুরুত্বপূর্ণ এই ইস্যু নিয়ে কয়েকটি ফেসবুক পেজ ও কয়েকটি সোশ্যাল অ্যাক্টিভিস্ট জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও এই সংবাদগুলো স্থান পায়নি দেশের কোনো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়, যা প্রবাসীদেরকে হতাশ করেছে। তারা মনে করছেন এটি যদি রোধ করা না যায় তাহলে হুমকিতে পড়তে পারে বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারটি। আমরা মনে করি সৌদি আরবে বসবাসরত প্রায় 35 লক্ষ প্রবাসীর নিরাপত্তা ও তাদের পরিবারকে চিন্তামুক্ত রাখা, শ্রমবাজারের রক্ষা ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে বাংলাদেশ সরকারের এখনই পদক্ষেপ নিতে হবে। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, প্রবাসীরা মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, ঘেরাও, অবরোধ, জ্বালাও পোড়াও, ভাঙচুর এসব কখনোই সমর্থন করেন না। তারা মনে করে এইসবে তাদের কষ্টার্জিত রেমিটেন্সে গড়া দেশের সম্পদের ক্ষতি যেন না হয়। কিন্তু অন্যদিকে এসব না করে আজ পর্যন্ত তাদের কোনো যৌক্তিক দাবি পূরণ করেনি সরকার। তারপর আমরা সেই প্রবাসীরা আজও শান্তিপূর্ণভাবে এই প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি সৌদি প্রবাসের খবর জানেন? আপনারা কি তাদের আর্তনাদ শুনতে পান? আপনাদের মিশনগুলো কি আমাদেরকে নিয়মিত খোঁজখবর দেন? যদি জেনে থাকে তাহলে বিনয়ের সাথে জানতে চাই আপনারা রাষ্ট্রীয়ভাবে এই সংকট মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছেন। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আমরা জানি তারা বলবেন অপরাধ সৌদি আরবে সংগঠিত হচ্ছে, সৌদি সরকার বা প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন। আমরা এই কথার সাথে একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দূতাবাস, কনসুলেট এই পর্যন্ত কেন একটি বিবৃতি দিতে পারলেন না? কেন তারা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধীদের হুঁশিয়ারি দিলেন না? কেন সাধারণ প্রবাসীদেরকে সতর্ক ও সাহস যোগালেন না? যারা দূতাবাস, কনসুলেটে অভিযোগ করে সহায়তা চেয়েছেন কেন তাদের আইন সহায়তাকারী দিয়ে সাহায্য করলেন না?
জেলে গিয়ে কেন অপরাধীদের শনাক্ত করে তাদের নাম বাংলাদেশ সরকারের কাছে লিখিত অভিযোগ পাঠালেন না? প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, এই অপরাধীদের অনেকে সৌদি সরকার দেশে ডিপোর্ট করেছে, কিন্তু তাদেরকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের অনেকে অপরাধ সংগঠিত করে দেশে পালিয়ে এসেছেন, কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি। অনেক প্রবাসীর অপরাধীর নামে দেশের বিভিন্ন থানায় প্রবাসীর স্বজনরা মামলা করেছেন, তাদের গ্রেপ্তার করা হয়নি। অপরাধীরা মুক্তিপণে টাকা লেনদেন করে দেশের মোবাইল ব্যাংকিংয়ে, কিন্তু সেই নাম্বারগুলো শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়নি। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, পরিশেষে আমরা কিছু দাবি উপস্থাপন করতে চাই। প্রথমে আপনাদেরকে বলবো, দেশের বৃহৎ এই শ্রমবাজার রক্ষার স্বার্থে আপনারা এই ইস্যুতে বেশি বেশি সংবাদ প্রচার করুন, তথ্য সংগ্রহ করে এই অপরাধীদের দেশবাসীর কাছে চিহ্নিত করুন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান, তাদেরকে প্রশ্ন করুন। আর বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, আপনারা আপনাদের মিশনগুলোকে আরও অ্যাক্টিভ করুন, তাদেরকে নির্দেশনা দিন, তারা যেন সৌদি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করে এই অপরাধী চক্রকে দ্রুত গ্রেপ্তার করে, তাদের জন্য উপযুক্ত শাস্তি পায়। ভুক্তভোগী প্রবাসী যাদের আইনি সহায়তা প্রয়োজন, তাদেরকে যেন মিশনগুলো থেকে নিযুক্ত আইন সহায়তাকারীদের দিয়ে সহযোগিতা করা হয়। অপরাধী যাদের সৌদি সরকার দেশে পাঠাবে, তাদের জন্য বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে সরকারকে আগে থেকে জানানো হয়। আমাদের দাবি, দেশের শত্রু প্রবাসীদের শত্রু, শ্রমবাজার ধ্বংসের পিছিয়ে যারা কাজ করছেন, যারা বিদেশের মাটিতে দেশের সুনাম নষ্ট করছেন, তাদের পাসপোর্ট যেন বাতিল করা হয়। প্রবাসী সাজা শেষে দেশে আসার পর বিমানবন্দরে আবার গ্রেপ্তার করে দেশের প্রচলিত আইনে যেন তাদের পুনরায় বিচার করা হয়। মুক্তিপণের টাকায় দেশে যে সম্পদ তারা করেছেন সেগুলো যেন জব্দ করা হয়। অপরাধ ও অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অপরাধে তাদের পরিবারের সদস্যদেরকে আইনের মুখোমুখি করার দাবি জানাই। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকারের কাছে আমাদের 7টি দাবি। 1. দূতাবাস ও কনসুলেটকে সক্রিয় করুন, প্রবাসীদের সুরক্ষা ও আইনি সহায়তা দ্রুত পদক্ষেপ নিতে তাদের নির্দেশ দিন। 2. সৌদি প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করুন যাতে অপহরণ চক্রকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা হয়। 3. ভুক্তভোগী প্রবাসীদের জন্য আইনজীবী ও সহায়তা সেবা নিশ্চিত করা হোক। 4. সৌদি সরকার যাদের দেশে পাঠাবে তাদের বিমানবন্দরে গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক। 5. বিদেশে দেশের বদনামকারী অপরাধীদের পাসপোর্ট বাতিল করা হোক এবং দেশে ফিরে কঠোর আইনের বিচার নিশ্চিত করা হোক। 6. মুক্তিপণের অর্থ দিয়ে যারা দেশে অবৈধ সম্পদ গড়েছেন সেই সম্পদ জব্দ করা হোক। 7. অপহরণ চক্রকে সহযোগিতা করা ব্যক্তিদের এমনকি পরিবার ও শুভানুধ্যায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আমরা চাই আপনারা আপনাদের কলম ও ক্যামেরার মাধ্যমে আমাদের এই দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিন। এই সংকট মোকাবেলায় আমরা আপনাদের মাধ্যমে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রবাস জীবন হোক সহজ, সুন্দর ও নিরাপদ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।